আমরা কথা বলছি বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযোদ্ধা এবং সংস্কৃতি ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ ভাইয়ের সাথে। এবং বাংলাদেশের এই নাট্য চর্চার অতীত নিয়ে তারপর বর্তমানটা। অতীত তো খুবই ভালো ছিল, আমি বলবো 72 সাল থেকে যে নাটক আমরা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং পরবর্তী পর্যায়ে বেলি রোড এবং অন্যান্য স্থানে, আমার মনে হয় যে সেটা একটা স্বর্ণযুগ। 80-র দশক ছিল, 80-90 একেবারে স্বর্ণযুগ ছিল। মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে শক্তি, সেটাকে কাজে লাগিয়ে নাটক বিশ্ব দরবারে কিন্তু বাংলা নাটক একটা স্থায়ী আসন করে ফেলেছে। আর পৃথিবীর যে কোনো দেশে যে বাংলাদেশের নাটকের কথা বলে তারা চেনে, তাড়াতাড়ি খুব চেনে, খুব স্বাভাবিক। যেমন ক্রিকেটটা চেনে, তেমনি করে নাটকও চেনে। আমি বহু জায়গায় যেতে হয় আমাদের, আমরা শুনে ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তখনকার নাটকের বিষয়বস্তু এবং তখনকার নাটকের গতি প্রকৃতি, সেটা নিশ্চিতভাবে নতুন সহস্রাব্দ যেটা শুরু হলো মিলেনিয়াম 2000 সাল থেকে, সেটা থেকে আলাদা। আর ঢাকা থিয়েটার এমনি আলাদা কাজ করেছে, কারণ ঢাকা থিয়েটার মনে করে ঐতিহ্যবাহী নাট্যরীতি আমাদের যেটা রয়েছে সেটার আলোকে আমরা আধুনিক নাটক করব। এটা সেলিম আল দীনের এবং আমার এবং ঢাকা থিয়েটারের এটি আমাদের ইচ্ছা, এবং আমরা এটার উপরই কাজ করেছি। করে আমরা দেখেছি যে মধ্যযুগের বাংলা নাটক কেমন ছিল, তার উপর নির্ভর করে সেলিম আল দীন আধুনিক নাটক লিখেছে, যেগুলো দর্শক মাত্রই দেখেছে। সেলিমের মৃত্যু পূর্ব পর্যন্ত প্রায় 30টির উপরে নাটক লিখে সেলিম আল দীন প্রমাণ করেছে যে বিশ্ব নাটকের প্যারালাল হচ্ছে বাংলা নাটক। আজকের দিনে নয়, বিগত দিনগুলিতে, যে আরও 100, 200, 300 বছর আগে মধ্যযুগের বাংলা আমরা যদি বলি, তাহলে আমাদের যে গীতি নাট্যগুলি ছিল সেগুলো তো আমাদের আঙ্গিক। সেই আঙ্গিকগুলোকে আমরা দূরে সরিয়ে আমরা ঔপনিবেশিক আঙ্গিকগুলোকে নিয়েই কাজ করা শুরু করেছিলাম। সেখান থেকে ঢাকা থিয়েটার সেলিম আল দীনের নেতৃত্বে একটা শিফট করে। সেই শিফটটা হচ্ছে যে না, আমরা কলোনিয়াল থিয়েটার করব না। কলোনিয়াল থিয়েটার যারা করছে করুক, ভালো, সুন্দর করতে পারলে সুন্দর হয়, কিন্তু একটা স্বাধীন দেশে কি তার নিজের নাটক থাকবে না, তার নিজের নাট্যরীতি থাকবে না, তার আঙ্গিক থাকবে না, তার গল্প বলার ধরন থাকবে না, তার সংলাপের যে কাঠামো সেগুলো থাকবে না? এগুলো করতে করতে আমরা মূলত এই নাট্যধারাটা তৈরি করতে পেরেছি।